28 অক্টোবরের ঘটনা নিয়ে একটা নিউজ ছাপানো হয়েছিল এই দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক। পিস্তলটা ধরেছে একদিকে, সেটা ঘুরিয়ে নিয়ে দেওয়া হলো জামাত ইসলামী সমাবেশের দিকে। এই যে এডিটিং এর সাংবাদিক, এডিটিং এর মধ্য দিয়ে খারাপকে ভালো হিসেবে অথবা ভালোকে খারাপ ভাবে উপস্থাপিত করার যে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে জামাত ইসলামীকে এদেশে জঙ্গি সন্ত্রাসী বানানোর বিগত বছরগুলোতে এজেন্ডা ছিল, এই এজেন্ডা গুলো বর্জন করে আগামী দিনে সত্যের পক্ষে আপনাদের কলম সামনের দিকে এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা রাখি। গতানুগতিকভাবে আমাদের রমজানের সিয়াম সাধনা এবং ইফতার মাহফিল হয়, এখান থেকে আমাদের জীবন গড়ার ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করতে হবে। সাংবাদিকও হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। আমরা সরকারের যে শাখা লক্ষ্য করি, 4-5 নম্বরের শাখা হচ্ছে এই মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বলি আর প্রিন্টিং মিডিয়া বলি। এরা যদি ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করে এটা জাতিকে উল্টায় পাঠিয়ে দিতে পারে। আমার এই কথা শুনে আমরা একমত। কিন্তু সাংবাদিক বন্ধুরা সত্যের প্রশ্নে অতীতে খুব বেশি একেবারে ঐক্যবদ্ধ হয়ে গেছে এরকম দেখতে পাই না। এক সময় ছিল, আমরা লক্ষ্য করেছি ৭৭-এর সেই নির্বাচন, ৬৯-এর সেই অসহযোগ আন্দোলন, তার আগে যে সমস্ত গণতন্ত্রের ধারায় আন্দোলন হয়েছিল, এ সময়গুলোতে সাংবাদিকরা একটা ঐক্যবদ্ধতা ছিল, সমন্বয় ছিল। কোরআনের ভাষায় বলা হয়েছে মুত্তাকিরা হেদায়েত গ্রহণ করবে কোরআনে, আর মুত্তাকি বানাচ্ছে রোজা, নামাজ, যাকাত, হজ, এই ধরনের মৌলিক প্রশিক্ষণের যে সমস্ত ইবাদত আছে এগুলো যেগুলো নিয়মিত করতে হয়, এই সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুত্তাকি বানান। আর মুত্তাকি কেন বানান? কোরআনে বলে দেওয়া হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতে আল্লাহ তাআলা বলেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, আর এই কিতাবটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতনামা, দিক নির্দেশনা। আর মুত্তাকি বানাচ্ছে রোজা, রোজার উদ্দেশ্য বলে দেওয়া হয়েছে আল্লাহুম্মা তাক্কুন। আমি সকল বন্ধুর কাছে কথাই বলবো, আমরা যে মতাদর্শে বিশ্বাস করি না কেন, ধর্মের দিক থেকেও যদি ভিন্ন ধর্মের কেউ বন্ধু থেকে থাকেন, সকলের কাছে একটি বক্তব্য, আমরা প্রত্যেকেই আমার বিবেক অনুযায়ী যদি সত্যকে বেছে নিতে চাই, আমার বিবেকের তারা যদি সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে রোজার শিক্ষাকে আপনার কাজে লাগাতে হবে। রোজার শিক্ষা আর আপনাদের লক্ষ্য উদ্দেশ্য, আপনাদের চেতনার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি সাংবাদিক হিসেবে, আমি লেখক সাহিত্যিক হিসেবে আমার কলম দিয়ে সমাজকে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলার যদি দুঃসাহস আমি না দেখাতে পারি, তাহলে এই সাংবাদিকতার ভেতরে যে নৈতিকতা আছে, এই নৈতিকতার সামনে প্রতিষ্ঠিত হবে না। আমাদের রাজশাহীতে 2 ধরনের সাংবাদিককে আমরা লক্ষ্য করি। বিগত 5-7 বছর ধরে এই ট্র্যাডিশনটা বেশি। একটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত আছে, আমি বলছি সমাজে প্রতিষ্ঠিত আছে জনমনের বক্তব্য। একটা সাংবাদিককে বলা হচ্ছে যে খুবই সাদামাটা ভাষায় বলা হয় যে ফিটিং বাস সাংবাদিক। আর একটা সাংবাদিককে বলা হয় যে তারা সত্যের পক্ষে লিখে, সত্য বস্তু সত্যনিষ্ঠ সাংবাদিক। আমি কোন পথে থাকবো, কোন মতে থাকবো? 28 অক্টোবরের ঘটনা নিয়ে একটা নিউজ ছাপানো হয়েছিল এই দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক। পিস্তলটা ধরেছে একদিকে, সেটা ঘুরিয়ে নিয়ে দেওয়া হলো জামাত ইসলামী সমাবেশের দিকে। এই যে এডিটিং এর সাংবাদিক, এডিটিং এর মধ্য দিয়ে খারাপকে ভালো হিসেবে অথবা ভালোকে খারাপ ভাবে উপস্থাপিত করার যে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে জামাত ইসলামীকে এদেশে জঙ্গি সন্ত্রাসী বানানোর বিগত বছরগুলোতে এজেন্ডা ছিল, এই এজেন্ডা গুলো বর্জন করে আগামী দিনে সত্যের পক্ষে আপনাদের কলম সামনের দিকে এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা রাখি।
এবং রোজা এসেছে আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য। এই মুত্তাকি হিসাবে যদি আমি আমার কলমকে সত্যের পক্ষে লিখতে ভয় পাই, তাহলে রোজা কিন্তু আমাকে আপনাকে পরিবর্তন করতে পারলো না। তাই আসেন লাল্লাকুম তাত্তাকুনের এই স্পিরিট ধারণ করে আগামী দিনে যা কিছু হবে, আমারও যদি কোনো অপরাধ থাকে আমার বিপক্ষে লিখবেন, এই স্পেসটুকু আপনাদেরকে আজকে দিয়ে যাচ্ছি। আমাদের বিপক্ষে লেখার অপশন আছে, যদি আমরা কোনো অপরাধ করি এই স্পেস দিয়ে যাচ্ছে, আপনারা লিখবেন। আমাদের কোনো দ্বিধা নেই, আমাদের বলতে কোনো অলসতা নাই, আমাদের ভিতরে কোনো কৃপণতা নেই।